আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এই ডিজাইনের ড্রয়িং ভিডিওর জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আপনাদের পছন্দের ডিজাইনটি শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি বড়নকশি কাঁথার ডিজাইন ছিল। বড়নকশি কাঁথার ফুল ভিডিও করার সুযোগ হয়নি, তাই জন্য আপনাদেরকে বেবি নকশি কাঁথার মধ্যে ডিজাইনটা আমি করে দেখাচ্ছি। এখানে আমি পার্পল কালারের সুতি পপলিন কাপড় 2 গজ নিয়েছি। প্রথমে আমি 2টা পার্ট করে নিয়েছি নকশি কাঁথার। এরপর আমি সাইডে 4টা করে বর্ডার লাইন করে দিয়েছি। তারপর কাঁথার মাঝখানে স্কেল দিয়ে 3টা লাইন করে নিচ্ছি। প্রথম লাইনটা একটু ছোট হবে, মাঝখানেরটা একটু বড়, এরপরেরটা আর একটু ছোট লাইন হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে 3টা লাইন করে নিয়েছি। এরপর প্রত্যেকটা লাইনের 3টা কর্নারে এমন ছোট করে পাতা দিয়ে দিব 3টা। এই যে ছোট পাতাগুলোর মধ্যে আপনারা ভরাট সেলাই করলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে। এরপর আমি কর্নারে চলে এসেছি। এখানে আমি ছোট ফুল একটা আর্ট করব। এই সেম প্রসেসে এই যে ফুলের 2টা সাইডে আরো 2টা ফুল আর্ট করব। পুরো ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনারা নিজেরাই বাসায় প্র্যাকটিস করে এমন ডিজাইন আর্ট করতে পারবেন। এই ডিজাইনের মধ্যে আপনারা চাইলে আমাদের থেকে বড় নকশি কাঁথা নিতে পারেন। আর্ট করা অথবা সেলাই করা যে কোনো রকমের নকশি কাঁথা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ডিটেলসটা জানিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন, অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেও নকশি কাঁথাগুলো অর্ডার করতে পারবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারবেন। আমাদের কাছ থেকে কাস্টমাইজ অর্ডার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন, যে কোনো কালার কাপড়ে। কর্নারের ফুলটা আর্ট করা শেষে এরপর আমি একটা সাইডে প্রথমে 5টা স্কেল দিয়ে লাইন করে নিব। তারপর এই লাইনগুলোর একদম কর্নারেও সেম ভাবে আমি একটা একটা করে পাতা দিয়ে দিব। ডান পাশের সাইডে লাইনগুলো করা শেষ হলে এরপর আমি সেম প্রসেসে বাম পাশেও এমন 5টা লাইন করে নিব। অনেকে স্কেলের লাইনগুলো ডিস্টেন্স জানতে চান কমেন্ট করে। এই যে লাইনগুলো ডিস্টেন্স, এখানে আমি 1 ইঞ্চি থেকে কম নিয়েছি। আমি জাস্ট আইডিয়া করে নিয়ে নিয়েছি প্রত্যেকটা ডিস্টেন্স যাতে সমান থাকে, ওইভাবে লক্ষ্য করে আপনারা আর্টটা করবেন। দুই পাশের লাইনগুলো আর্ট করা কমপ্লিট হলে পরে মাঝখানে যে স্পেসটা থাকবে এখানে আমি 2 দিক থেকে 2টা পাতা অ্যাড করে দিব। এরপর বাকি যে কর্নারটা রয়েছে ওই কর্নারেও কিন্তু সেম ডিজাইনটা হবে, তার জন্য আমি ওই পাশের ডিজাইনটা আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম না। আর্টটা কমপ্লিট হলে পর আমি আপনাদেরকে সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটাই দেখিয়ে দিব। আর আজকের এই ডিজাইনটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এমন অন্য কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ডিজাইনগুলোর ভিডিও আপলোড করার। আজকের ডিজাইনটা যাদের ভালো লেগেছে আমাদের ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে সব সময় এমন নকশি কাঁথার ভিডিও দেখতে পান। আজকের ডিজাইনটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।